আমরা দেখেছি আমাদের দেশের অর্থনীতি কিভাবে লুণ্ঠন হয়েছে। এই ভয়ঙ্কর অবস্থা শেষ পর্যন্ত টিকিয়ে রাখার জন্য জুলাই আগস্টে এসে যেভাবে আমাদের ছাত্র শ্রমিক তরুণদের নির্বিচারে হত্যা করা হয়েছে, শিশু অভিভাবকরা কেউ এর মধ্য থেকে বাদ যায়নি। এত বিরাট আত্মত্যাগের মধ্য দিয়ে আবার বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছেন যাতে এই দেশে আবারও ওই ৭১-এর যে অঙ্গীকার, যে প্রতিশ্রুতি, একটা সাম্য, মানবিক মর্যাদার, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, যেটা এক কথায় আমাদের ছাত্র তরুণরা এসছেন বৈষম্যহীন বাংলাদেশ, তার দাবি আবার তুলেছেন। সেই লক্ষ্য আবারও স্থির হয়েছে। এখন জনগণের দিক থেকে আমরা জনগণকে আহ্বান জানাই, এই ঐক্যকে আমাদের ধরে রাখতে হবে যতক্ষণ না পর্যন্ত বৈষম্যহীন বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে পারছি। ৭২ সালে যে রাষ্ট্র ব্যবস্থাটা পত্তন করা হয়েছে সংবিধানের মধ্য দিয়ে, এবং রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো, যেটা আগের পাকিস্তানি রাষ্ট্রের প্রতিষ্ঠানের ধারাবাহিকতা, সেগুলো বদল করার তেমন কোনো উদ্যোগ নেয়নি। বরং সংবিধান এমনভাবে ক্ষমতা কাঠামো তৈরি করেছে যেখানে সমস্ত ক্ষমতা একজন ব্যক্তির হাতে কেন্দ্রীভূত করা হয়েছে। ৫৩ বছরে অনেক লড়াই হয়েছে, ৯০ সালেও লড়াই হয়েছে, কিন্তু এই যে সংবিধানের ক্ষমতা কাঠামোর বদল, রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর সংস্কার এবং তার মধ্যে ক্ষমতার ভারসাম্য আনা, আইনের সংস্কার করা, এই প্রশ্নগুলো রাজনৈতিক সংগ্রামে আমাদের কেন্দ্রীয় বিষয়ে পরিণত